ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রোজি সামাদ ও বরেণ্য চিত্রগ্রাহক এস এ সামাদের ভালোবাসা ছিল সিনেমার মতোই। শুরু হয়েছিল আলো ও ক্যামেরার আড়াল থেকে, শেষ হয়েছিল নীরবতা আর কষ্টের আবরণে। ১৯৪৭ সালে জন্ম নেয়া রোজির আসল নাম শামীমা আক্তার। বাবা অলিউল্লাহর জন্য অনেকেই তাকে রোজি অলিউল্লাহ নামেও চিনতেন। ১৯৬৪ সালে কাজী জহিরের বন্ধন ছবির কাজ করতে গিয়েই তার সঙ্গে পরিচয় হয় ও প্রেম হয় তরুণ চিত্রগ্রাহক আব্দুস সামাদের। সে সময় লন্ডনের ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট থেকে চলচ্চিত্র প্রোডাকশন টেকনিক্সে উচ্চতর শিক্ষা নিয়ে সদ্য দেশে ফিরেছেন সামাদ। ভালোবাসার গল্পে পরিণতি ঘটে ১৯৬৫ সালের ২১শে ডিসেম্বর সিভিল কোর্টে প্রথমে এবং ২৭ ডিসেম্বর রমনা কাজী অফিসে আনুষ্ঠানিকভাবে তাদের বিয়েতে। দেনমোহর নির্ধারিত হয় ২৫,০০০ টাকা। রোজি তখন দেশের অন্যতম জনপ্রিয় নায়িকা, আর সামাদ ছিলেন ক্যামেরার পেছনের ব্যস্ত মানুষ। তাদের দাম্পত্য জীবনের একমাত্র সন্তান কবিতা সামাদ, যিনি এখনও অবিবাহিত এবং বাবার পরিবারের সঙ্গেই থাকেন। তবে সিনেমার মতোই বাস্তবেও সব গল্প সুখের হয় না। দীর্ঘ ২১ বছরের দাম্পত্য জীবনের পর ১৯৮১ সালে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। নানা মতভেদ, জীবনের ব্যস্ততা আর ব্যক্তিগত মূল্যবোধের ভিন্নতায় ১৯৮৬ সালের ৫ই মে আদালতে বিচ্ছেদ ঘটে রোজি ও সামাদের। পরের বছর রোজি বিয়ে করেন পরিচালক মালেক আফসারীকে, যিনি তার থেকে বয়সে ছোট ছিলেন। বিচ্ছেদের পর এক সাক্ষাৎকারে এক সাংবাদিক এম এ সামাদের কাছে রোজিকে নিয়ে জানতে চাইলে তিনি দীর্ঘক্ষণ নীরব থেকে বলেছিলেন, জানো, আমি রোজিকে বিজ্ঞানসম্মতভাবে বারবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ওর দেহ যখন মনের বাদ মানল না, তখনই রোজি কলঙ্কিত হল। ১৯৩৭ সালের ৮ই জুলাই সিলেটের হবিগঞ্জে জন্ম নেওয়া এম এ সামাদ ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এক পথিকৃৎ। ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডনে গিয়েও শেষ পর্যন্ত চলচ্চিত্রে নিজের পথ খুঁজে নেন। পড়াশোনা করেন ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের দ্য লন্ডন স্কুল অব ফিল্ম টেকনিকে। সেখানে প্রশিক্ষণকালে কাজ করেন বিশ্বখ্যাত গানস অব নাভারন, দ্য ব্রিজ অন দ্য রিভার কাওয়াই ছবির শিক্ষানবিশ চিত্রগ্রাহক হিসেবে। দেশে ফিরে এসে কাজ করেন সাধন রায়ের সহকারী হিসেবে। পরে একক চিত্রগ্রাহক হিসেবে নাম লেখান ১৯৬৪ সালে নির্মিত বন্ধন ছবিতে। এরপর একে একে রূপবান, নবাব সিরাজদৌল্লা, ওরা ১১ জন, সংগ্রাম সহ বহু কালজয়ী চলচ্চিত্রে তার ক্যামেরা হয়ে ওঠে গল্প বলার এক মাধ্যম। প্রযোজনা ও পরিচালনায়ও যুক্ত হন সামাদ। সূর্যগ্রহণ, সূর্য সংগ্রাম ও শিরি ফরহাদ তার নির্মিত চলচ্চিত্র। ৯০-এর দশকের গোড়ায় চলচ্চিত্র থেকে সরে গিয়ে গড়ে তোলেন ফিল্ম ইনস্টিটিউট অব বাংলাদেশ। তরুণদের হাতে কলমে চলচ্চিত্র শিক্ষা দিতেন সেখানে। ছিলেন বাংলাদেশ ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের চেয়ারম্যান। স্বাধীনতা যুদ্ধে সেক্টর কমান্ডার খালেদ মোশাররফের ক্র্যাক প্লাটুনের গেরিলা সদস্য হিসেবে অংশ নিয়েছিলেন এই চলচ্চিত্র সেনানী। ২০০৪ সালের ২৮ অক্টোবর ঢাকায় মৃত্যু হয় তার। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।